সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে আমরা প্রত্যেকেই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, আজকে আমাদের সমাজে একটি প্রথা চালু রয়েছে, সেটি হলো বর্ষবরণ বা 31st নাইট। চলেন আমরা জেনে নেই বর্ষবরণ 31st নাইট সম্পর্কে ইসলাম কি বলে। 31st নাইট খ্রিস্টীয় বছর তথা গ্রিগরিয়ান ক্যালেন্ডারের হিসাবে ডিসেম্বরের 31 তারিখ দিবাগত রাত। এ রাতের 12টা 1 মিনিটকে 31st নাইট মুহূর্ত হিসাবে অবহিত করা হয়। বছরের শেষ রাতের এই মুহূর্তটি উদযাপন এটি একটি খ্রিস্টীয় সংস্কৃতি, তবে মুসলিম সভ্যতা ও সংস্কৃতিতে এটি একটি অপসংস্কৃতি। ইসলামিক স্কলাররা 31st নাইট উদযাপন হারাম বলে আখ্যায়িত করেছেন, কারণ অন্য ধর্মের সাংস্কৃতিক উৎসব মুসলমানদের জন্য উদযাপন করা বৈধ নয়। বিজাতীয় সংস্কৃতি উদযাপনে কোরআন সুন্নাহর নির্দেশনা এমনই। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, যে ব্যক্তি ইসলাম তথা ইসলামী রীতিনীতি ছাড়া অন্য কোনো ধর্মের অনুসরণ করে কখনো তার সে আমল গ্রহণ করা হবে না, আর সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি অন্য জাতির সঙ্গে আচার আচরণে সভ্যতা সংস্কৃতিতে সামঞ্জস্য গ্রহণ করবে সে তাদের দলভুক্ত বলে বিবেচিত হবে, কারণ প্রত্যেক জাতির জন্য রয়েছে সুনির্দিষ্ট বিধান ও করণীয়। সে আলোকে মুসলিমদের জন্য রয়েছে সুস্পষ্ট দিক নির্দেশনা। আল্লাহ তাআলা সূরা মায়েদার 48 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, প্রত্যেক জাতির জন্য আমি একটি নির্দিষ্ট বিধান এবং সুস্পষ্ট পথ নির্ধারণ করেছি। সুতরাং মুমিন মুসলমান কখনো বিজাতীয় সংস্কৃতিতে নিজেকে জড়াতে পারে না, কেননা বিজাতীয় সংস্কৃতি বা উৎসব যদি কারো কাছে ভালো লাগে তবে সে কখনো মুমিন হতে পারে না। সম্মানিত দর্শক, আজকে আমাদের দেশে বা সমাজে 31st নাইট হিসাবে যে উদযাপন করা হয় সেটা ইসলামের দৃষ্টিকোণ থেকে কোরআন ও হাদিসের আলোকে সম্পূর্ণ হারাম বা সম্পূর্ণ অবৈধ। সম্মানিত দর্শক, আপনাদের কাছে আমার উদারত আহ্বান থাকবে, এই 31st নাইটের উদযাপন করা থেকে আমরা নিজেরা বিরত থাকি এবং আমাদের পরিবার পরিজন যারা আছে তাদেরকেও আমরা বিরত রাখার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক।